উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা অন্যতম। এবং আজকে আমি যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার। ব্রহ্মপুত্রের 3টি পয়েন্ট রয়েছে, ইতিমধ্যে হাতিয়া, চিলমারি এবং নুনখাওয়া। তার মধ্যে আমি আছি চিলমারি পয়েন্টে। তো চিলমারি পয়েন্টের অবস্থা আশঙ্কাজনক এবং এই অঞ্চলে বিভিন্ন এলাকায় প্লাবিত হয়ে তাদের জীবনযাত্রার অনেকটাই মান ক্ষুণ্ণ হয়ে গেছে। অনেকেই দেখতেছেন ঘরে আশপাশ প্রায় বন্যার পানি ওঠে, তারা বসত বাড়ি পর্যন্ত তাদের ডুবে গেছে এবং এই অঞ্চলের মানুষেরা এখনো বন্যা কবলিত রয়েছে। ইতিমধ্যেই বেশ সড়ক এবং বিভিন্ন বাঁধ উপচিয়ে পানি উঠতে শোনা গেছে। এই অঞ্চলে প্রায় পানির তীব্রতা এখনো বহমান রয়েছে, বন্যার অবনতি এখনো হচ্ছে। আমরা যে জায়গাটি রয়েছে এটি হচ্ছে আবাদি জমি এবং আবাদি জমি ডুবিয়ে গেছে, যার ফলে কৃষি অর্থনীতির ওপর দারুণ প্রভাব ফেলছে। এই অঞ্চলের মানুষরা এখন পর্যন্ত এই চিলমারি পয়েন্টে বিভিন্নভাবে খোঁজ নিয়ে দেখেছি, তারা কোনোভাবে তেমন কোনো ত্রাণ সহায়তা বা শুকনো কোনো খাবার তাদের ধারে পৌঁছায়নি। তাদের বসত বাড়িতে চুলা, রান্না করার চুলা, সেগুলো পানিতে তলিয়ে যাওয়ার কারণে তারা খাবার দাবারেও অনেক সংকট দেখা দিয়েছে, তারা ঠিকভাবে রান্না বান্না করে খেতে পারছে না। এবং কুড়িগ্রাম, ধরলা, দুধকুমার সহ উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলায় প্রায় 16টি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অঞ্চলে, কুড়িগ্রাম অঞ্চলে প্রায় 20,000-এরও অধিক মানুষ পানিবন্দী রয়েছে। এই অঞ্চলে মানুষের দুর্ভোগ প্রতি বছরের ন্যায় এখনো রয়েছে। আমরা যে রয়েছি এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদের একদম ব্রহ্মপুত্র নদ ঘেঁষে, দেখতে পাচ্ছেন বাড়িতে পানি প্রবেশ করেছে একদম ব্রহ্মপুত্র গা ঘেঁষে। এই বাড়িগুলো হওয়ায় এখানে খুব নিমিষেই পানি প্রবেশ করেছে। এবং আমি একজনের কাছে জানতে চাবো, সেটি হচ্ছে, ভাই আপনি কি পরীক্ষা দিয়ে আসলেন? জি, পরীক্ষা দিয়ে আসলাম। আচ্ছা, আপনাদের বাসায় তাহলে পানি উঠছে না? জি, রাস্তায় এক বুক পানি, বাড়ির মধ্যে তো আরো। আচ্ছা, আপনারা তো অনেকভাবে বিপর্যস্ত। তাহলে এখানে যদি আমি আপনাকে কিছু বলতে যাই, আপনি সকালবেলা পরীক্ষা দিতে গেছেন এবং এই যে পানি ভেঙে আপনি যে পরীক্ষা দিতে গেছেন, এতে তো আপনার অনেকভাবে কষ্ট পোহাতে হয়েছে, তাই তো? আপনাদের বাসার পরিস্থিতি যদি একটু বলতেন। বাসার পরিস্থিতি বা যদি পরীক্ষাটা বাতিল করা যেত তাহলে ভালো হতো। পরীক্ষা বাতিল? আচ্ছা, না পরীক্ষা না, আপনাদের বাসায় কি পানি উঠছে? বাসায় পানি ওঠেনি। হ্যাঁ, রাস্তায় পানি উঠছে। রাস্তায় পানি প্রায় এক বুক। যাতায়াত ব্যবস্থা খুব খারাপ। যাতায়াত ব্যবস্থা, গ্রামীণ পথগুলো এভাবেই। দর্শক দেখতে পাচ্ছেন, একজনের কাছ থেকে আমি জানতে চাইলাম, সে পরীক্ষার্থী ছিল, সে এইভাবে পানি ভেঙে পরীক্ষা দিতে গিয়েছে এবং সে একটা দাবি করেছে, সেটি হচ্ছে যে চিলমারি পয়েন্টে এরকম যদি পরীক্ষা ব্যবস্থা, অর্থাৎ বর্তমান ইন্টারমিডিয়েট পরীক্ষা চলতেছে, সেই পরীক্ষা যদি স্থগিত রাখা হয়, এরকম বন্যা ভেঙে তারা পরীক্ষা দিতে যায়। আমি যে এখন যে জায়গাটি রয়েছি, এখানে একটি বাড়িতে পানি ভরাট হয়ে বাড়ি প্রায় তলিয়ে গেছে এবং এই বাড়িটির লোকজন, এই পরিবারটি উঁচু কোনো স্থানে অবস্থান করছে, যার কারণে তাদের এখানে থাকার, এই পরিস্থিতির কারণে তারা থাকার অনুপযোগী হয়ে উঠেছে, যার কারণে তারা উঁচু স্থানে আশ্রয় গ্রহণ করছেন। পানির তীব্রতা এতটাই ভয়ঙ্কর যেটি মানুষের ঘর ছাড়তে বাধ্য করে। প্রায় অনেকটি বসত বাড়ির একই পরিস্থিতি তৈরি হয়েছে। আজ 4ই জুলাই বেলা 3টা তথ্য অনুসারে পর্যন্ত উত্তরবঙ্গের এই ব্রহ্মপুত্র চিলমারির পয়েন্টের পানি বিপদসীমার 69 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সর্বশেষ। পানি এখনো বিপদসীমার অতিক্রম করে আরো অতিক্রম করতেছে এবং এর ফলে আরো বড় আশঙ্কা এই অঞ্চলে মানুষের মনে লেগে আছে। বিশেষ করে ব্রহ্মপুত্রের গা ঘেঁষে তাদের গ্রামীণ অঞ্চলগুলো হওয়া, এখানে আরো বড় কোনো ঘটনা ঘটতে পারে বলে। কুড়িগ্রামের পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, গাইবান্ধা, শেরপুর, জামালপুর এবং বিভিন্ন পয়েন্ট থেকে তাদেরও বন্যা পরিস্থিতি অবনতি ঘটতেছে, বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। দর্শক, আমি এখন চিলমারি পয়েন্টের রমনা টনগ্রাম জামে মসজিদ এটি, এবং এই জামে মসজিদে দেখা যাচ্ছে ইতিমধ্যে পানির প্রবেশ রয়েছে এবং এটি হচ্ছে একটি কবরস্থান। এখানে গবাদি পশুর খাবার অর্থাৎ খড়, সেটি পানিতে প্রায় তলিয়ে গেছে। এখনকার বন্যা পরিস্থিতি এবং মূলত উজান থেকে নেমে আসা যে পানির ঢল রয়েছে, সেই পানির ঢলেই এই উত্তরাঞ্চলে বন্যার অবনতি হয়েছে এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অর্থাৎ পাউবোর তথ্য অনুসারে আরও কিছুদিন অর্থাৎ পানির এরকম অবনতি ঘটবে। উজান থেকে নেমে আসা পানির ঢলের কারণে মূলত এই উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি ঘটছে দর্শক। এবং অন্যান্য জায়গার ভারী বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে মোহাম্মদ শিপাত এবং আনোয়ার নামে দুজন প্রাণ হারিয়েছেন।
কারণ এভাবে পানিতে তলিয়ে যাওয়ার ফলে তাদের যে প্রাকৃতিক খাবার ঘাস সহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাবার রয়েছে, সেই খাবারগুলো পানিতে তলিয়ে যাওয়ার কারণে তারা সেই খাবারগুলো থেকে বঞ্চিত, এবং এভাবেই এখানকার রাখালরা খুবই বিপর্যস্ত অবস্থায় দিনাতিপাত করতেছে। তো উত্তরবঙ্গের চিলমারি পয়েন্ট থেকে এটি ছিল আমার সর্বশেষ তথ্য। সেই পর্যন্ত নতুন তথ্য পেতে সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।